হ্যালো স্টুডেন্ট। তো আগের ক্লাসে আমি তোমাদের সাথে ডিসকাস করেছি পাইথন কি এবং পাইথনের ইম্পর্টেন্স, এবং বলেছিলাম যে ভিজুয়াল স্টুডিও কোড এবং পাইথন ডাউনলোড করে নেবে এবং সেট আপ করে নেবে। তো আজকে দেখো, আজকের যে মেন টপিক কমেন্টস, ভেরিয়েবল অ্যান্ড ডেটা টাইপস। কমেন্টস কি? যদি তুমি পাইথনে কোনো কোড লিখো, প্রত্যেক ল্যাঙ্গুয়েজই কমেন্টস খুব ইম্পর্ট্যান্ট। কারণ হচ্ছে তুমি যে কোডটা লিখছো সেটাকে লাইন বাই লাইন এক্সপ্লেন করতে পারবে যে কমেন্ট ইউজ করে। ওকে, মানে তোমার কোডের এক্সপ্লেনেশন খুব করতে পারবে তুমি, যাতে তোমার কোড অন্য কেউ দেখে খুব ইজিলি বুঝতে পারে, বা তুমি পরবর্তী সময়ে যদি সেই কোডটাকে দেখো যাতে ইজিলি তুমি বুঝতে পারো, লাইন বাই লাইন যদি এক্সপ্লেন করা থাকে কোড। তো কমেন্ট কীভাবে করব? ধরো তুমি একটা দুটো নাম্বারের সাম করছো, সাম করার জন্য কি করবে? তোমাকে প্রথমেই কোশ্চেন এখানে হেডলাইন দিয়ে দেবে যে সাম অফ টু নাম্বার। ওকে, সাম অফ টু নাম্বারস। বাট এটা যদি লেখা থাকে এবং যদি তুমি রান করতে চাও, তো এই লেখাটা তোমার ইরার দেবে। তার জন্য কি করতে হয়? এটা তো একটা কমেন্টস, তার জন্য এটার আগে হ্যাশট্যাগ দিতে হয়। এটাকে বলা হচ্ছে সিঙ্গেল লাইন কমেন্ট। যদি তুমি একটা সিঙ্গেল লাইন লিখো এবং ইন্টারপ্রেটার যদি সেটাকে ইরার দেয় এবং তুমি যদি সেই ইরারটাকে হাইড করতে চাও, তাহলে হ্যাশট্যাগ দিয়ে দাও আগে। তার মানে কি হলো, এটা তোমার লেখাটা আছে বাট এটা কমেন্ট হয়ে গেল, ইন্টারপ্রেটার এটাকে ইগনোর করবে। ওকে, এবং তুমি যদি মাল্টি লাইন কমেন্ট করতে চাও, ধরো তোমার কোডেতে এক্সপ্লেন করতে তোমার 3টে লাইন ইউজ করতে হয়েছে, তো 3টে লাইনকে একসাথে কি করে কমেন্ট করবে? তোমার স্টার্টিংয়ে যেখান থেকে কমেন্ট করবে সেখানে 3টে কোটেশন দিতে হবে, এবং যেখানে তুমি এন্ড করবে সেখানে তোমাকে 3টে কোটেশন দিয়ে শেষ করতে হবে। দ্যাট ইজ মাল্টি লাইন কমেন্ট। ওকে, সিঙ্গেল লাইন কমেন্ট আমরা ইউজ করবো পাইথনে হ্যাশট্যাগ, মাল্টি লাইন কমেন্টের জন্য ইউজ করবো 3টে কোটেশন দিয়ে স্টার্ট হবে এবং 3টে কোটেশন দিয়ে এন্ড হলো। তো এখানে বলা আছে নোটসে যে কমেন্ট কি? কমেন্ট আর লাইন দ্যাট পাইথন ইগনোর হোয়াইল রানিং দ্য প্রোগ্রাম। যখন প্রোগ্রামটাকে রান করবে তখন কমেন্টস লাইনে তুমি যেটা লিখবে সেটার জন্য কোনো ইরার আসবে না, সেটা ইগনোর করবে। কেন আমরা ইউজ করি? এক্সপ্লেন দ্য কোডকে এক্সপ্লেন করার জন্য টু হিউম্যানস। ওকে, যে তোমার কোড দেখবে সে যাতে বুঝতে পারে তুমি কি বোঝাতে চেয়েছো। ওকে, নেক্সট দেখো, এখানে বলা আছে সিঙ্গেল লাইন কমেন্টসের জন্য কি হ্যাশট্যাগ ইউজ করবো, এবং মাল্টি লাইন কমেন্টের জন্য আমরা 3 কোটেশন দিয়ে স্টার্ট এবং 3 কোটেশন দিয়ে এন্ড করবো। ওকে, নোটসে আছে ওয়াই ইম্পর্টেন্স, নোটস থেকে পড়ে নিও। এবার নেক্সট ওয়ান ইজ ভেরিয়েবল। ভেরিয়েবল কাকে বলবো না? ভেরিয়েবলটা হচ্ছে একটা কন্টেনারের মতো কাজ করে, যেখানে তুমি ডেটা রাখতে পারো। ধরো তোমার নাম হচ্ছে রাহুল, এবং সেটা তুমি একটা কোনো জায়গাতে স্টোর করবে। কোথায় স্টোর করবে? সেটা হচ্ছে ভেরিয়েবলের মধ্যে স্টোর করবো। ওকে, তো এখানে ফর দিস এক্সাম্পল, এই এক্সাম্পলের জন্য নেম হচ্ছে ভেরিয়েবল আর রাহুল হচ্ছে সেই ভেরিয়েবলের ভ্যালু, এবং ইজ ইকুয়াল টু, দ্যাট ইজ অ্যাসাইনমেন্ট অপারেটর। ওকে, অ্যাসাইনমেন্ট অপারেটর। তো কি করেছো? রাহুল নেমটাকে তুমি অ্যাসাইন করেছো উইথিন নেম ভেরিয়েবল। নেম ভেরিয়েবলের মধ্যে রাহুল নামটাকে অ্যাসাইন করেছো। সেমভাবে এজের মধ্যে 20কে অ্যাসাইন করেছো, মার্কসের মধ্যে 85.5কে অ্যাসাইন করেছো। নেক্সট ওয়ান ইজ ভেরিয়েবল নেমিংস রুলস। যে ভেরিয়েবল আমরা নিজের মতো করে ডিক্লেয়ার করতে পারি না, এর কিছু রুলস আছে। রুলস নাম্বার কি? রুলস নাম্বার 1 হচ্ছে যে তুমি ভেরিয়েবলের নাম কখনোই নাম্বার দিয়ে স্টার্ট করতে পারবে না। ধরো তুমি লিখছো A1 নেম, এটা পসিবল নয়, কারণ কখনোই নাম্বার দিয়ে শুরু হবে না। ভেরিয়েবল তুমি আন্ডারস্কোর ইউজ করতে পারো। ওকে, আন্ডারস্কোর নেম ইউজ করতে পারো। অলওয়েজ কি হবে? একটা ভেরিয়েবলের নাম অলওয়েজ তোমার ক্যারেক্টার বা লেটার দিয়ে শুরু হয়। ওকে, তো ফার্স্টটা হচ্ছে বলা আছে এখানে। নেক্সট দেখো, কারণ কোয়ান্টাল লেটার, ডিজিট অ্যান্ড আন্ডারস্কোর, নো স্পেসেস। মানে যদি বুঝায়, ধরো তোমার ফুল নেম হচ্ছে রিমা রাজ। ওকে, তো কীভাবে তুমি ফুল ফুল স্পেস দিয়ে নেম নিতে পারবে না। এখানে স্পেসের রেসপেক্ট তোমাকে রিপ্লেস করে এখানে আন্ডারস্কোর নিতে পারো। আদারওয়াইজ তুমি দুটো নামকে ফুল পেস নেম না লিখে ফুল নেম একসাথে লিখতে পারো, তাহলে এটাও ভ্যালিড এটাও ভ্যালিড, বাট তুমি পেস নিতে পারবে না। নেক্সট হচ্ছে যে কেস সেন্সিটিভ, মানে তুমি এক জায়গায় লিখছো AGE, স্মল লেটার ইউজ করেছো, আর ক্যাপিটাল লিখছো AGE, দেয়ার আর ডিফারেন্ট টু ইচ আদার। দুটোর মধ্যে সেম নেই, কারণ এটা কেস সেন্সিটিভ। তো স্মল লেটার এজ লিখলে এটাও যা মিনিং হবে, ক্যাপিটাল এজ লিখলে এটা কিন্তু ডিফারেন্ট, কারণ এরা কেস সেন্সিটিভ। এটা দুটোই স্মল হতে হবে আর দুটোই ক্যাপস হতে হবে, তবে এরা ম্যাচ করবে। নেক্সট, ক্যান নট ইউজ রিজার্ভড কিওয়ার্ড। ওকে, রিজার্ভ কিওয়ার্ড মিনস ইফ, ফর, ক্লাস, ডেপ, আরও আছে অনেক কিছু। 34 রিজার্ভ কিওয়ার্ড আছে। তো এখানে রিজার্ভ মিনস একটা নির্দিষ্ট মিনিং আছে, সেটা দিয়ে তোমরা ভেরিয়েবলকে ডিক্লেয়ার করতে পারবে না। ওকে,
তো নেক্সট হচ্ছে দেখো ডেটা টাইপস, মানে আমরা এরকম লিখতে পারি না যে ইফ 5, কারণ ইফের একটা নির্দিষ্ট মিনিং আছে, এটা প্রিজার্ভ কিওয়ার্ড। ওকে, পাইথনের নির্দিষ্ট একটা মিনিং আছে, সেই জন্য আমরা ইফ 5 লিখতে পারবো না। নেক্সট ওয়ান, ডেফিনেশন অফ ডেটা টাইপস। ডেটা টাইপস কি? ডেটা টাইপস মানে হচ্ছে যে তোমার ভেরিয়েবলের মধ্যে কী ধরনের ভ্যালু আছে সেটা ডেটা টাইপস দ্বারা বুঝতে পারবে। তো পাইথনে আমাদের জেনারেলি 14টা হচ্ছে 14 ডেটা টাইপস আছে। প্রথম হচ্ছে নিউমেরিক। নিউমেরিক মানে কি, এখানে তুমি নাম্বার রাখো, এটা ইন্টিজার, ফ্লোট, কমপ্লেক্স। ওকে, তারপর সিকোয়েন্স। সিকোয়েন্স কি হতে পারে? স্ট্রিং, লিস্ট, টাপেল, রেঞ্জ। ম্যাপিংয়ের জন্য আমরা ডিকশনারি, সেটের জন্য সেট অ্যান্ড ফ্রোজেন সেট, বুলিয়ারের জন্য বুল। ওকে, বাইনারির জন্য বাইটস, বাইটস অ্যারে। আর নান। নান মানে হচ্ছে কোনো কিছু নেই, এমটি বোঝাতে তুমি, বা অ্যাবসেন্স অফ ভ্যালু, কোনো ভ্যালু যদি না থাকে তোমার ভেরিয়েবলের মধ্যে তখন সেটা টাইপ হয়ে যায় নান টাইপস। ওকে, তো এইটা হচ্ছে 14 টাইপের আমাদের ডেটা টাইপস পাইথনতে সাপোর্ট করে। নেক্সট হচ্ছে প্রিএমটিভ আর নন প্রিএমটিভ। প্রিএমটিভ মিনস যেখানে আমরা একটা ভ্যালু রাখতে পারো, ধরো নেম। নেম নিচ্ছ, উইথিন নেম এইভাবে কি লেখা যাবে? রিয়া, রিমা? পসিবল নয়, কারণ একটা ভেরিয়েবলের মধ্যে আমরা একটাই রাখতে পারবো। তো সেটা হচ্ছে আমাদের প্রিমিটিভ। আর যদি কোনো ভেরিয়েবলের মধ্যে আমরা মাল্টিপল ভ্যালুকে আমরা স্টোর করতে পারি, সেটা হচ্ছে নন প্রিমিটিভ। এগুলো ইন ডিটেলস ক্লাস হবে, লিস্ট, টাপেল, সেট, ডিকশনারি। এবং লিস্ট টাপেলের মধ্যে কি ডিফারেন্স আছে, ইনবিল্ট মেথড, সব কিছুই ডিসকাস হবে ডিটেলস ক্লাসে। মিউটেবল কি, ইমিউটেবল কি? মিউটেবল মানে দেখে চেঞ্জ করতে পারি, ইমিউটেবল মানে দেখে চেঞ্জ করতে পারবো না। ওকে, এগুলো ডিটেলস হবে লিস্ট টাপেল যখন পড়াবো। ওকে, তো এখানে শর্ট নোটস দেওয়া আছে, একটু করে নিও। এবং নেক্সট ক্লাসে আমি তোমাদের পুরো কোড করাবো। ওকে, যে ভেরিয়েবল কি, ডেটা টাইপস কি, কমেন্ট কি, এর উপরে আমি তোমাদের কোড করাবো।